হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালোবাসা আমিও ভালো আছি। তো অনেক দিন পর আপনাদের মাঝে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা বেশি লং হবে না, তো আশা করি ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরোপুরি ভিডিওটা দেখবেন। তো আজকে আমি বানাবো ম্যাঙ্গো আইসক্রিম। তো আমের সিজনে বাজারে এত এত আম ওঠে, তার মধ্যে কিন্তু রূপালি আমটা আমার খুবই প্রিয় অন্যান্য আম থেকে। তো এখানে আমি 4টা আম নিয়ে নিলাম, রূপালি আম। তো রূপালি আমের ভিতরে কিন্তু তেমন একটা মাংস কমে থাকে, মাংস একটু কম থাকে আর কি একটু বেশি থাকে। তো আমি দুপাশ থেকে আমটা একটু কাইটা নেব। তো আমের সিজনে যদি এরকম ভাষায় আম থাকে তাহলে বাজার থেকে না কিনে বাসায় কিন্তু তৈরি করে খেতে পারেন আমের আইসক্রিম। আমি এই যে আমগুলো দুই পাশ থেকে কেটে মধ্যে দিয়ে ছুরি দিয়ে একটু ফেড়ে নেব, যাতে চামচ দিয়ে আমগুলা একটু বাটিতে নেওয়া যায়। তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ কমেন্টে জানাবেন। আর আমি অনেক দিন পরে লং ভিডিওগুলো আপলোড করি, সময়ের কারণে লং ভিডিও আপলোড করা হয় না। তো আমার এই ভিডিওটা আরও 2-3 দিন আগের করা, সময়ের কারণে আপলোড দিতে পারি নাই। তো আমি চামচ দিয়ে আমগুলো একটু বাটি দিয়ে নিয়ে নিচ্ছি, পরে আমি ব্লেন্ড করে নিব। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে প্লিজ কমেন্টে জানাবেন। আর পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করবেন, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করার পর আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আসলে আমার গলাটা একটু বসে গেছে, প্রচুর গরম পড়তেছে। তো গরমে ঠান্ডায় আমি কথা বলতে পারতাছি না। তো আমি একটা ব্লেন্ডার জারে এই যে আমগুলো নিয়ে নিলাম, পাশে এই যে কনডেন্স মিল্ক। তো আমি বাড়তি চিনি অ্যাড না কইরা কনডেন্স মিল্ক একটু বেশি কইরা দিয়ে দিব, যাতে চিনি অ্যাড না করা লাগে। আর আমার বাসায় লিকুইড দুধ ছিল না, তাই আমি এখানে ক্রিম দুধটা ইউজ করতেছি। ব্যাস এই দুইটা আইটেমই কিন্তু আমার আইসক্রিমটা রেডি হয়ে যাবে। তো আমি এখানে 2-3 মিনিট একটু ব্লেন্ড করে নিব। এই তো আমার ব্লেন্ড করা শেষ। তো এখানে আমি কয়টা মাটির যে কৌটা রাখছি, এগুলো আমার বনফুল থেকে দই কিনছিলাম, ওই কৌটো। তো এগুলো আমি নষ্ট করি নাই, রেখে দিছি আইসক্রিম বা অন্য অন্য কিছু বানানোর জন্য। কৌটোগুলো কিন্তু অনেকই সুন্দর। তো আমি পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিতেছি। তো আমার এখানে 5টা কৌটো হয়েছে, ওগুলোতে আমি এই যে এখন ব্লেন্ডার থেকে আইসক্রিমের পাল্পগুলো এখানে দিয়ে দিব। এখানে আমার মিশ্রণটা কিন্তু মাশাআল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে। তো আমি আস্তে আস্তে ঝাঁকিয়ে নেব, যাতে ভিতরে কোনো ফাঁকা জায়গা না থাকে। আমি এক এক করে সবগুলোতেই আমগুলো দিয়ে দিব। এটা আমার দেওয়া শেষ। এখন আমি উপর দিয়া এই যে কিছু কাজু বাদাম আর পেস্তা বাদাম কুচি করে রাখছি, ওখানে ওগুলো আমি দিয়ে দিব। এই বাদামগুলো উপরে দিয়ে দেওয়াতে কিন্তু আইসক্রিমের টেস্টটা কিন্তু আরও ভালো হবে, কারণ যখন দাঁতের নিচে এই বাদামগুলো পড়বে তখন কিন্তু স্বাদটা আরও বেশি লাগবে।
তো এই যে আমি সবগুলোতে কিন্তু উপর দিয়ে বাদামটা দিয়ে দিতেছি। তো আমার বাসায় ফয়েল পেপার ছিল না, তো আমি এমনিতেই ডিপ ফ্রিজে রেখে দিব। বাদামের পরিমাণটা একটু বেশি, তো একটু বেশি করে দিয়ে দিলাম সবগুলোর উপরে। তো এখন আমি এই যে ডিপ ফ্রিজে রেখে দিব, 2-3 ঘন্টা রাখলে এগুলো সেট হয়ে যাইব। তো আমি অতটা বরফ করে নামাবো না, একটু যখন সেট হবে তখনই নামিয়ে নিব। তো এই যে দেখেন আমি আইসক্রিমটা কিন্তু নামিয়ে নিলাম। তো আমার আজকে ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। তো মাশাআল্লাহ আমার আইসক্রিমটা কিন্তু অনেক মজা হয়েছে। তো এইভাবে আপনারাও বাসায় বানিয়ে নিতে পারেন ম্যাঙ্গো আইসক্রিম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।